লা লিগায় ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়েছে আতলেটিকো মাদ্রিদ। টানা ২ ম্যাচে হারের ধাক্কা সামলে জয়ের পথে কঠিন লড়াইয়ে পার্থক্য করে দিয়েছেন আঁতোয়া। আতলেটিকোর হয়ে প্রথম গোলটি করেন কোকে, আর দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি আসে গ্রিজম্যানের পা থেকে। ভ্যালেন্সিয়ার একমাত্র গোলটি করেন লুকাস বেলট্রান। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ার শঙ্কায় পড়ে দিয়েগো সিমিওনের দল। প্রথম মিনিটেই হুগো দুরোর শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর ধীরে ধীরে ছন্দে ফেরে স্বাগতিকরা। ১৭ মিনিটে কর্নার থেকে আসা বলে গোলকিপার ঠিকমতো সামলাতে না পারায় সুযোগ পেয়ে যান কোকে। তার নিচু শটে ১-০ গোলে এগিয়ে যায় আতলেটিকো। ৩৪ মিনিটে গোল করে ভ্যালেন্সিয়া, তবে পেপেলুর গোলটি VAR এর সিদ্ধান্তে অফসাইডে বাতিল হয়। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ভ্যালেন্সিয়া। ৬৩ মিনিটে দলীয় আক্রমণ থেকে দুর্দান্ত শটে লুকাস বেলেট্রান গোল করে ম্যাচের সমতা ফেরান। অ্যাটলেটিকোর ওপর চাপ বাড়লেও অভিজ্ঞ গ্রিজম্যান ম্যাচে নিয়ন্ত্রণ ফেরান। ৭৪ মিনিটে মার্ক পুবিলের লম্বা পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন ফরাসি তারকা। ম্যাচের শেষ দিকে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ভ্যালেন্সিয়া। যোগ করা সবাই একেবারে শেষ মুহূর্তে ডিমিত্রি ফাউলকুইকারের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ বাঁশি বাজার আগে থিয়াগো আলমাদাকে হলুদ কার্ড দেখানো হয়। সঙ্গে ঘটে আরও কয়েকটি ফাউলের ঘটনা। শেষ পর্যন্ত পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আতলেটিকো। এই জয়ে আবারও শিরোপা দৌড়ে ফিরল ক্লাবটি। ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে তারা। এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে ভ্যালেন্সিয়া।